নমস্কার, কৃষক বন্ধু নার্সারির তরফ থেকে আজও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এই ভিডিওতে থাকছে আপনি কিভাবে বাড়ির ছাদে কিংবা টবে এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে টবে কিভাবে আপনি একটি কুঁদরি গাছ, যেটা দেশি কুঁদরি বলা হয়, সেই কুঁদরি গাছ বড় করে সেগুলো কিন্তু বাড়ির খাওয়ার জন্য আপনি কিন্তু করতে পারেন, চাষ করতে পারেন। তো সেজন্য করতে হবে কি, আপনাকে পরপর স্টেপগুলো দেখাবো। দেখুন, আমার কিন্তু কুঁদরি ধরছে, কিছু খাওয়া হয়ে গেছে, কিছু চারা কুঁদরি ধরছে, আরও কিছু ফুল আসবে এবার। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, এই দেখুন ফুল আসছে, কুঁদরি ধরছে, ছোটো ছোটো কুঁদরি সব ধরছে, দেখতে পাচ্ছেন, এই যে সব ধরছে। প্রথমে আপনাকে একটা এইভাবে বস্তা নিয়ে নিতে হবে, সিমেন্টের বস্তা, এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের বস্তা আছে, সিমেন্টের বস্তাতে করতে পারেন, এইরকম বালতিতে করতে পারেন, আর নাহলে এরকম বড় বালতিতেও আপনি কিন্তু করতে পারেন। এই যে বড় বালতি, আপনাকে যেখান থেকে হোক একটা চারা নিয়ে আসতে হবে। কুঁদরি গাছের যে চারা জানেন তো কীভাবে কী করতে হয়, আর যদি কারো বাড়িতে থাকে, যদি চেয়ে নিয়ে আসতে পারেন। এই এই যে ডগাগুলো আছে, এই মোটা মোটা ডগাগুলো আছে, এর মানে কাণ্ডগুলো আছে, এই কাণ্ডগুলোকে কিন্তু মানে একটা থেকে এখান থেকে ধরুন কেটে নিলেন, এখান থেকে এই পর্যন্ত কেটে নিয়ে যদি নিয়ে আসেন, মাটিতে যদি বসিয়ে দেন, এই জায়গায় মাটিতে যদি বসিয়ে দেন কোনো একটা টব রেখে, তাতে কিন্তু আপনার এই গাছটা কিন্তু বড় হয়ে যাবে। এবং এখানে আপনি জৈব সার ব্যবহার করবেন, কারণ বাড়ির খাবার জন্য জৈব সারটা কিন্তু খুবই জরুরি। জৈব সার বলতে আপনি যে খোল আছে, সরষা খোল আছে, সেই সরষা খোলকে ভিজিয়ে রাখতে হবে জলের সঙ্গে, ভিজিয়ে রেখে ওটাকে আবার যত জল থাকবে সেই জলের সঙ্গে আবার 5 গুণ জল মিশাবেন, অর্থাৎ 1 লিটার জলে যদি আপনি মিশান, ওটাকে আবার পরে যখন ভিজে যাবে 7 দিন পর 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে ওটাকে ছেঁকে তারপরে আপনি কিন্তু এই গাছের গোড়ায় দিলে কিন্তু জৈব সার হবে। আর এরকম ডিমের বাড়িতে যে ডিমের খোসা থাকে, খোসাগুলো দিয়ে দিতে পারেন। এই যে আনাজ ঝোপড়া, কলা খোসা, তারপর যদি কোনো পোকা লাগে, এই যে ধরুন এই যে পোকা লাগছে, এই পোকাগুলো কিন্তু আপনি এই যে পেঁয়াজ থাকে, পেঁয়াজের খোসা আর ডিটারজেন্ট মিশিয়ে 1 লিটার জলে মিশিয়ে, মানে প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছেঁকে নিতে হবে, জলে যে ভিজানো থাকবে 2 দিন ভিজিয়ে রাখবেন, তারপর করে ছেঁকে ওটা ডিটারজেন্ট মিশিয়ে 1 চামচ ডিটারজেন্ট মিশিয়ে আপনি স্প্রে করলে কিন্তু সুরাহা পাবেন। এই যে দাগগুলো আছে, এগুলো কিন্তু এক ধরনের পোকা লাগছে, ছত্রাক, এই যে এগুলো কিন্তু এক ধরনের পোকা, এগুলো যাতে না আসে সেই স্প্রেগুলো করতে পারেন। আমি আজকেই স্প্রে করেছি, তো গাছটা দেখতে পাচ্ছেন কতটা তরতাজা। তারপর এদিকে আরও গাছ আছে, সেগুলোকে আবার পরের নেক্সট দিন আপনাকে দেখাবো। তো এই কুঁদরি গাছ সম্বন্ধিত যে কোনো সমস্যার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তর আমরা নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি চাষবাসের ভিডিও নিয়ে।